চট্টগ্রামের পতেঙ্গায় সুপেয় পানির সংকট তীব্র। ৬৩ বছর পর ওয়াসা সেখানে পানি সরবরাহের পরিকল্পনা নিলেও কাটেনি জটিলতা। পাইপলাইন স্থাপনের প্রস্তাব এখনো মন্ত্রণালয়ে ফাইলবন্দি। অনুমতি পেলে ৬ মাসের মধ্যে পানি সরবরাহের লক্ষ্য ওয়াসার। দীর্ঘদিনের ভোগান্তি নিরসনের আশায় স্থানীয়রা। ওয়াসার পানি সরবরাহ হয় না। সিটি কর্পোরেশনের পতেঙ্গা ওয়ার্ডে এটি নিত্যদিনের চিত্র। খাওয়ার জন্য এমনকি ব্যবহারের জন্য ড্রাম ভর্তি পানি কিনতে হয় এলাকার প্রতিটি পরিবারকে। ভৌগোলিক কারণে উপকূলীয় এলাকা হওয়ায় পতেঙ্গা, ইপিজেড ও আশপাশের নলকূপের পানি পানের অযোগ্য। যুগের পর যুগ ধরে লবণাক্ত পানি পান ও ব্যবহারে রোগবালাই বাড়ছে সিটি কর্পোরেশনের ৩ ওয়ার্ডের বাসিন্দাদের। ভালো পানি পাওয়া যায় না, যেগুলো ওঠে এগুলো আইটেমযুক্তগুলো খাই একজন এক এক অসুবিধা হচ্ছে, শরীরে অসুস্থ হয়। মেহমান আসলে আবার বেশি একটু খরচ হয়, কিংবা ধরেন না আমার গোসলে কোনো সময় গোসলে কিংবা খাওয়া দাওয়ার একটু হয়, এগুলো খুব কষ্ট। চাতক যেভাবে পানির জন্য অপেক্ষা করে, আমরা সেইভাবে বৃষ্টির অপেক্ষার জন্য দাঁড়িয়ে থাকি কখন বৃষ্টিটা আসবে। নর্মাল পানি যে মাটির নিচে থেকে টিউবওয়েলে উঠে সেটা পানির স্তর নেমে গেছে, সেখানে শর্ট। ডেলি যদি আমরা 200 টাকার পানি কিনে হয় তো ও ইনকাম করবে ডেলি 500 টাকা 600 টাকা, তো 200 টাকার পানি চলে আরেকগুলো কি সংসার চলবে? অবশেষে তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। কর্ণফুলী টানেলের ইউটিলিটি ডাক্ট ব্যবহার করে পাইপলাইন স্থাপনের অনুমতি চেয়ে স্থানীয় সরকার বিভাগে চিঠি দিয়েছে চট্টগ্রাম ওয়াসা। নদীর ওপারের ভান্ডালজুড়ি প্রকল্প থেকে পানি আনার পরিকল্পনা তাদের। এপারে আসার জন্য আমাদের একটা রিজার্ভার করা লাগবে আর একটা পাইপলাইন করা লাগবে 7 কিলোমিটারের। এগুলো কিন্তু আমাদের যে ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রজেক্টটা আছে ওই প্রজেক্টের মানে মূল কন্ট্রাক্টের সাথে ধরা আছে। আশা করি এটা 6 থেকে 7 মাসের মধ্যে ডিজাইন হয়ে গেলে আমরা কাজ শুরু করতে পারবো। ওয়াসার পরিকল্পনা অনুযায়ী ভান্ডালজুড়ি প্রকল্প থেকে আগামী 6 মাসের মধ্যে পরিশোধিত পানি পাইপলাইনের মাধ্যমে আনা হবে এপারের পতেঙ্গায়, যা বাস্তবায়ন হলে ওয়াসা প্রতিষ্ঠার দীর্ঘ 63 বছর পর বড় মাইলফলক হবে বলছে কর্তৃপক্ষ। যখন এটা কানেক্টিভ ডিস্ট্রিবিউশন লাইনে আমরা চালু করবো, ডিস্ট্রিবিউশন লাইন এখন তো আমাদের কিছু লাইনে আছে, ওইখানে আমরা কানেক্ট করবো, পর্যায়ক্রমে আমরা ডিস্ট্রিবিউশন লাইন চালু করে ওদের সম্পূর্ণ আমাদের পানি আয়তন নিয়ে টোটাল 3টা ওয়ার্ড। পুরো প্রক্রিয়ায় সম্ভাব্য ব্যয় 30 থেকে 35 কোটি টাকা। পাইপলাইন নিয়ে চলা 7 বছরের জটিলতা এবার নিরসন হয় কিনা সেটি এখন দেখার। এই অঞ্চলে দৈনিক 10 থেকে 11 হাজার লিটার চাহিদার বিপরীতে ওয়াসা সরবরাহ করতে পারছে কেবল 4 কোটি লিটার পানি। ভান্ডালজুড়ি প্রকল্প থেকে 2 কোটি লিটার পানি আনার পাশাপাশি নতুন আরও একটি প্রকল্পে নলকূপ স্থাপন ও অন্যান্য উৎস থেকে পানির চাহিদা মেটানোর কথা ভাবছে ওয়াসা কর্তৃপক্ষ। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।